নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি এবং এখানে উপস্থিত আমরা সবাই খুবই ভালো আছি কারণ ভালো থাকার কারণ ঘটেছে। কারণ আজকে পায়েল সরকার, অভিনেত্রী পায়েল সরকার আমাদের সঙ্গে আসছেন বাবা মাকে নিয়ে আমাদের সঙ্গে ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে উদযাপন করবার জন্য। পায়েল, তোমরা ছেলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, পায়েল, আমি আমার ঘোষণায় বলেছি আমরা ভালো আছি এই কারণে তুমি এসেছো। থ্যাংক ইউ। এই যে বাবা মাকে সঙ্গে নিয়ে একটা অনুষ্ঠানে আসা, এটা তোমার নতুন নিশ্চয়ই। একদম, আমরা যেখানে যাই, হয় কাজের সূত্রে যাই, না হলে আমরা ইন্ডিভিজুয়ালি যাই। বাবা মাকে নিয়ে একটা শোতে আসার খুব একটা তো সুযোগ হয় না, তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনি আমাদের মুখ্য চরিত্র, আজকে মেয়ে নয়, মেয়ে উপলক্ষ মাত্র। আপনার কি অনুভব হচ্ছে? ভালো অনুভবই হচ্ছে খুব। সিনেমা জগতে যে মুখ্যত যে সামনে থেকে ছবির মাধ্যমে যে প্রকাশটা, সেইটার সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড ছিলাম না। সেই একটা সুযোগ আজকে এসেছে বলে একটা নতুন অনুভূতি হচ্ছে, একটা নতুন সংযোজন হচ্ছে, সেই হিসেবে ভালো লাগছে। আজকে আপনি আমাদের মূল অ্যাক্টর এখানকার, এবং সঙ্গে আপনি, আপনার কাছ থেকে শুনতে চাই। ভীষণ ভালো লাগছে, আর মেয়ের জন্য খুব আনন্দ হচ্ছে যে মেয়ে এরকম একটা জায়গায় পৌঁছেছে যেখানে আমাদেরকেও সঙ্গে এতটা জায়গা সামনে আনতে পেরেছে। বেশ, আমরা একটা এখানে বাবা মার জন্য ইচ্ছে পূরণ করে থাকি। ওকে, 4টি ইচ্ছে পূরণ করবার সুযোগ দিই। এবার তোমার কাছে জানতে চাইবো বাবা মার জন্য ইচ্ছেগুলো কি? বাবা একদম কোনোদিন নিজের জন্য কিছু শপিং টপিং করে না। জেনারেলি আমি যখনই একটা কিছু শপিং করে আনি, বাবা সেটা রেখে দেয়। তো আমি বাবার জন্য একটা ভালো ওয়াচ চাই, আর আমি চাই বাবা সেটা এখন পড়ুক। বাহ। দ্বিতীয় ইচ্ছে? কিছুদিন আগে একজন খুব আমাদের ফেমাস সুইমার মাসুদুর রহমান মারা গেছেন। ওনারও অ্যাকচুয়ালি 2 মেয়ে আছে যারা খুবই ছোট। তো অবভিয়াসলি আমার মনে হয় যে আমি যদি ওনাদের ফ্যামিলিকে কিছু সাহায্য করতে পারি আমার ভালো লাগবে। বাহ, সুন্দর ইচ্ছে। আর থার্ড উইশ হচ্ছে যে আমি এটা আগে একটু বলি যে আমি না মার কাছে কখনো কিছু আবদার করলে মানে ভীষণ সঙ্গে সঙ্গে ফুলফিলড হয়ে যায় জিনিসটা আর কি। হ্যাঁ, মানে কোথায় যে মা একটু বলবে মেয়েকে যে না এক্ষুনি কিনে দেবো না, কি দরকার কেনার, এসব কিছু বলে না। তো আমি কিছুদিন আগে একটা জুয়েলারি চেয়েছিলাম, বলেছিলাম এরকম একটা কিছু হলে ভালো হতো। তো পরে যেদিন বাড়ি গেলাম অ্যাকচুয়ালি মা সেদিন আমাকে দোকানে নিয়ে গিয়ে কিনে দিয়েছিলেন। আমি জানতামও না, মা হঠাৎ বলেন চলো, গিয়ে দেখলাম মা ওটা কিনে দিল। তো মাকে একটা কিছু রিটার্ন গিফট দিতে চাই, একটা কিছু গোল্ড জুয়েলারি। বাহ। চতুর্থ ইচ্ছে? আরেকটা ইচ্ছে আছে, সেটা ঠিক আমার ইচ্ছের থেকেও বড় কথা। আমার মনে হয় যে এটা খুব প্রয়োজন যে আমি ওদের দুজনকে একটা হলিডেতে পাঠাতে চাই। বেশ, 4টি ইচ্ছে আমরা জেনে ফেলেছি। প্রথম ইচ্ছেটার জন্য আমরা ফার্স্ট লেভেলে ঢুকবো। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নাও। তিনটে ছবি দেখতে পাচ্ছি। কোন চিত্র পরিচালকের কথা বলা হচ্ছে? এই ছবিগুলো দেখে কার কথা মনে পড়ে যাচ্ছে বলবো? নিশ্চয়ই অনুরাগ বাসু। অনুরাগ বাসু, শিওর? কাইটস, গ্যাংস্টার, বরফি। নেব? শিওর? ফাইনাল? বেশ, উত্তরটা নিলাম। এবার দেখি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। অনুরাগ বাসু, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। এই যে প্রথম এই নামটা তোমার মুখ দিয়ে উচ্চারিত হলো, তোমার এর সঙ্গে কোনো অ্যাসোসিয়েশন আছে? আমার একটা ভীষণ সুন্দর অ্যাসোসিয়েশন আছে। আমার মনে আছে আমি আমার যে ছবিটা থেকে অ্যাকচুয়ালি আমার ফার্স্ট বড় ছবি লাইফে, যেটা আই লাভ ইউ, তো সেই ছবিটা আমি যখন শুটিং করছিলাম এখানে কলকাতায়, অনুরাগ বাসু তখন কলকাতায় এসেছিলেন। তো অবভিয়াসলি আমি তো ওনাকে চিনতাম না তখন।
মানে ওনার নাম জানি অবভিয়াসলি, তার আগে গ্যাংস্টার দেখেছি অ্যান্ড হি ওয়াজ এ ক্রেজ তখন। তো আমার এক বন্ধু আমাকে বলেছিল যে একবার গিয়ে মিট করতে, তো আমি গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে অ্যান্ড হি ওয়াজ সো নাইস। উনি এমনভাবে আমার সঙ্গে বসে আড্ডা মারছিলেন অ্যাজ ইফ আমরা রোজই ওরকম বসে আড্ডা মারি। তো তখনই উনি আমাকে বললেন যে উনি একটা সিরিয়াল শুরু করছেন, একটা হিন্দি সিরিয়াল। তো আর উনি সেটা লিড কাস্টে আমাকে কাস্ট করতে চেয়েছিলেন। আর লাভ স্টোরি ছিল সিরিয়ালটা। লাভ স্টোরি শেষ করার পরে আমি আরও 2-3টে সিরিয়াল ওখানে করেছি। তো তখন আবার আমি ফিল্মসের অফার পাচ্ছিলাম কলকাতায়, সো আই কেম ব্যাক। তো হিন্দিতে ছবি করার ইচ্ছা হয় না? খুব ইচ্ছে হয়। একটা ছবি ইনফ্যাক্ট আমি করেওছি কুনাল খেমুর সঙ্গে, ছবিটার নাম গুড্ডু কি গান। তো আশা করছি এই বছর রিলিজ করবে ছবিটা। বেশ, অনুরাগ যেভাবে তোমাকে গল্প করতে করতে একটা বড় ব্যাপারের সঙ্গে জড়িয়ে দিয়েছিল, আমরাও জড়িয়ে দিতে চাই, আমরাও তোমার প্রথম ইচ্ছে পূরণ করতে চাই। বেশ, দেখা যাক ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে দেখো। আমরা হোম ডেকারের অনেকগুলো জিনিস দেখলাম, এর মধ্যে কোনো না কোনোভাবে অড একটা কিছু আছে। একটা বেড ছিল, একটা কার্টেন, একটা জায়গায় কমফর্টার রাখা ছিল। আরো কিছু দেখানো হয়েছে, একটা কোনো জিনিস যেটা বাকি 3টে ছবির সঙ্গে বা 3টে ব্যাপারের সঙ্গে যায় না। বেড ছিল, একটা কার্টেন ছিল, একটা কমফর্টার রাখা ছিল, আর একটা বিছানার চাদর এরকমভাবে দেখানো ছিল। সো 3টে আলাদা করে দেখা যাচ্ছে কোনো একটা মলে বিক্রি করা হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওনলি থিং উইচ ইজ আ রুম। সেটা কি বলো, তুমি যদি সেটাই উত্তর বলে মনে করো তাহলে সেটাই নেব। আমার তো মনে হচ্ছে সেটা, যে এই 3টে মলের একটা ছোট ছোট জায়গা ছবি দেখানো হচ্ছে, আর আরেকটা যেটা দেখানো হচ্ছে ওটা একটা রুম, দ্যাট ইজ নট মানে একটা মল নয় সেটা। এই উত্তরটাই নেব। আর কিছু ভাবে তোমার অমিল খুঁজে পাওনি? বেড, বিছানার চাদর, কমফর্টার, আচ্ছা এগুলো সবাই বেডের সঙ্গে রিলেটেড। তাহলে কার্টেনটাই একটা আলাদা, যেটা ডিরেক্টলি বেডের সঙ্গে রিলেটেড নয়। উত্তরটা কি নেব? কার্টেন। তুমি যদি বলো তাই নেব, কার্টেন। বেশ, তাই নিলাম। আমরা দেখিনি তুমি যেটা বললে সেটা ঠিক হলো না ভুল হলো। তুমি কি এখন বুঝতে পারছো সবকটা লিভিং রুমের জিনিসপত্র ছিল, কিন্তু এই এপ্রনটা দেখানো হয়েছিল যেটা রান্নাঘরে, এটাই আমার মাথায় আসে। ওটাই অমিল। তাহলে আমাকে বলতে হচ্ছে যে এই উত্তরটা তোমার ভুল হলো। এইবারে যে প্রশ্নটা আসবে সেটা তোমাকে ঠিক বলতেই হবে এবং তুমি ঠিক বলবে, শুধু মন দিয়ে দেখো, কোনো ফ্রেম ছেড়ে দিও না। বেশ, আমরা আছি ফার্স্ট লেভেলে। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আমাদের লাস্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। কোন খাবার তৈরি হচ্ছিল? এটা আলু কাবলি। ধীরে সুস্থে উত্তর দাও, ক্লুগুলো নাও। পাও ভাজি নেব? আমার তো পাও ভাজি মনে হচ্ছে। পাওভাজি? উত্তরটা ঠিক হতেই হবে। পাও ভাজি। বেশ, পাও ভাজি তুমি বললে এবং ফাইনালি উত্তরটা নিলাম। আমরা দেখে নি আমরা প্রথম ইচ্ছে পূরণ করতে পারলাম কি পারলাম না, দেখে নি।
পাওভাজি একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। এখন আমি বুঝতে পারছি একটা অর্থ স্ট্রিট ফুড খাওয়া উচিত, খাওয়া তাহলে উচিত। নামগুলো মাথায় থাকে। স্ট্রিট ফুডই আমাদের বাঁচিয়েছে এই মুহূর্তে আও, জোর বাঁচিয়েছে। এবং আমরা প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছি। এসো সেটা আমরা উদযাপন করি। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে। Nice. কি আপনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, খুবই খুবই সুন্দর। ওর তো মনে দিচ্ছে এটা পূরণ হলো এবং আমারও খুব ভালো লাগছে। সেটাই সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন আর কি বাবার কাছে। বাহ, ধন্যবাদ। আমরা প্রথম পর্বটা পেরিয়ে গেছি, একটা ইচ্ছে পূরণ হয়ে গেছে, এখন একটু হালকা লাগছে যে হ্যাঁ, এখন আমি ব্যাপারটা একটু বুঝে গেছি কি হবে। বাহ বাহ বাহ, সুন্দর। তোমরা ক ভাই বোন? আমরা দুই বোন। তুমি কি ছোট না বড়? আমি বড়, আমার বোন এখন দিল্লিতে আছে, ও ইন্ডিয়ান এক্সপ্রেসে জব করছে এখন। বাহ। আমাদের না ছোট ফ্যামিলি তো, খুব ক্লোজ নিট ফ্যামিলি। আমরা দুজন, বাবা মা, আমার দিদা ছিলেন আর কি। শি ওয়াজ আওয়ার বেস্ট ফ্রেন্ড অ্যাকচুয়ালি। মানে আমরা যা যা দুষ্টুমি করতাম সব তো আর মাকে বলা যায় না সেগুলো, তো দিদা সবই জানতেন আর কি। তো কোথাও যদি আমাদের সেভ করার দরকার হতো এই এদের দুজনের হাত থেকে, তো দিদা সেভ। এরা কি কড়া শাসনে তোমাকে রাখ? না, একদম না। না, এইটুকু বুঝিয়ে দেওয়া ছিল আর কি যে অন্যায়গুলো লিমিটের মধ্যে থাকলে ভালো। মানে ওদেরকে নিয়ে কোনো ঝক্কি ছিল না? না না, ম্যানেজ করার মতো আর কি। তো লক্ষ্মী মেয়ে ছিলে, তাই তো মনে হচ্ছে। এখন কিরম মেয়ে আছে? এখন অতটা ম্যানেজেবল নেই আর কি। নেই এরে? এখন আমরা ম্যানেজ করার চেষ্টাও করি না আর কি। মানে হাল ছেড়ে দিয়ে নাকি? না না না, না, ওর উপর ভরসা রেখে ছেড়েছি আর কি। প্রত্যেক মানুষের ক্ষেত্রে যেরকম হওয়া উচিত, সেলফ ম্যানেজড পার্সন, সেটাই হওয়া উচিত। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপনিং। এটাই তো ডিজায়ারেবল। এখন ওর পূর্ণ স্বাধীনতা। না, তবে একটা জিনিস আমি দেখেছি, মানে আমি তো এখন জাস্ট 1 বছর হলো আমি নিজে একটা অন্য ফ্ল্যাটে শিফট করেছি। বাট এতদিন তো এত বছর বাবা মায়ের সঙ্গেই তো থাকছিলাম। বাট এখনো কাজ যখন থাকে না ওখানে গিয়ে থাকি। এরকম যদি হয় যে আমার কোনোদিন একটু দেরি হচ্ছে বাড়ি ফিরতে, বাবা কিন্তু একটু জেগেই থাকেন আর কি, পুরোটা ঘুমোন না। আমি বাড়ি ফিরলে একটা বেলি বাবা শুনতে পান, বাবার আমি গলার আওয়াজ পাই। তো বাবা দরজা খুলে তারপর ঠিকঠাক ঘুমোতে যান আর কি। দে আর লাইক মোর দেন প্যারেন্টস, দে আর ফ্রেন্ডস নাও। এরম হয়েছে কখনো যে ওরা বারণ করেছেন, তুমি সেই কাজটা করেছো হ্যাঁ। এবং ভুল করেছো? হ্যাঁ, হয়েছে সেরকম। তখন গিয়ে মনে বলে- হয়নি যে ওদের কষ্ট দিলাম? হ্যাঁ, মনে হয়েছে যে তখন মনে হচ্ছে যে ওরা বলেছিলেন না করলে হয়তো ভালো হতো সেটা। বাট আমি সেরকম মেজর কিছু কিন্তু করিনি যেটার জন্য ওরা খুব ডিপ্রেসড হয়ে যাবে, আমার মনে হয়। স্বাভাবিক কিছু বিচ্যুতি কখনো যে কোনো মানুষের ক্ষেত্রে সেটা প্রয়োজন। কাজেই সেটাও এখানে ওর ক্ষেত্রে এটা হবে না, এটা তো এটা ভাবা যায় না। ভাবা যায় না, ভাবা উচিতও নয়। মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট রয়েছে এবং দ্যাট ইজ দি বাইন্ডিং ফোর্স। এর বেশি আমরা ভুল চলি। থেকে তো মানুষ শেখে। ভুল থেকেই তো মানুষ শেখে, সেটা ঠিকই। যেমন ভুল থেকে আমরা ঠিকের দিকে পৌঁছে গেছি। একটা ভুল করেছি, পরে প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা এই খুশি নিয়ে সেকেন্ড লেভেলে ঢুকবো, তারপর তোমাকে 3টে প্রশ্ন করব, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। দ্বিতীয় ইচ্ছেটা আরেকবার মনে করি দাও। আমি যেটা বললাম যে খুব সুইমার যিনি খুব ফেমাস এবং কিছুদিন আগেই মারা গেছে, মাসুদুর রহমান। আফটার হি ডাইড আমার মনে হয়েছিল যে একটা নিউজ পেপারে ছোট্ট খবর ছাড়া কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না কি হচ্ছে তারপর। এবং অনেক স্পোর্টস পার্সন আছেন যাদের অ্যাকচুয়ালি ফ্যামিলি সবসময় তো এই জিনিসটা খুব গ্ল্যামারাইজড হয় না। আমরা কিছু কিছু পার্টিকুলার স্পোর্টসে দেখি যে সেটা খুব কমার্শিয়ালাইজড, খুব গ্ল্যামারাইজড এবং হয়তো অবভিয়াসলি দ্য সোর্স অফ আর্নিং ইজ মাচ হায়ার, কিন্তু সেটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। কিছু কিছু জায়গায় এরকম আছে যেখানে হয়তো প্রয়োজন আছে সাহায্যের। তো আমার এই ক্ষেত্রে মনে হয় যে এখন যা সিচুয়েশন ওনার ফ্যামিলি, ডেফিনেটলি প্রয়োজন আছে। এবং প্রয়োজন আছে বলে এটা নয় যে আমরা কারোর উপর দয়া করছি, এটুকু আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরাই ধন্য হচ্ছি, আমরাই বলতে পারি যে আমরা একটা ভালো কাজের শরিক হতে পারি। এক্স্যাক্টলি। তুমি যে ইচ্ছেটা করলে সেই জন্য বোঝা গেল তোমার মা বাবার শিক্ষা, দর্শন, বোধ এগুলো তোমার মধ্যে কাজ করছে। তো সেই জন্য আমরা 3টে প্রশ্ন করব এই ইচ্ছে পূরণের জন্য। 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। সেকেন্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। গান শুনলাম, ছবি দেখলাম, কোন সঙ্গীত পরিচালককে দেখা গেল? প্রীতম। প্রীতম, তোমার জন্য সোজা হয়ে গেছে।
বিকজ আই হ্যাভ মেট হিম সো মেনি টাইমস যে ও একবার দেখলেই আর মনে থেকে যায়। প্রীতম, বেশ, তোমার উত্তরটা নিলাম। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। इन दिनों दिल मेरा मुझसे है कह रहा तू ख्वाब सजा। প্রীতম চক্রবর্তী, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। তুমি গান বাজনা ভালোবাসো? আমি গান শুনতে ভালোবাসি। গাইতে ভয় লাগে? মা গান করতে পারে? আমার বাড়িতে হ্যাঁ মা আগে একটু একটু করতেন, আমার দিদা গান করতেন আর কি। বাবা, আপনি গান বাজনা পছন্দ করেন না, মানে শুনতে ভালো? না না, বাবা কিন্তু খুবই পছন্দ করেন এবং মানে বাবা হয়তো মুভি দেখার ব্যাপারে গিয়ে হয়তো সিনেমা খুব একটা দেখেন না, টিভিতে কখনো কিছু ভালো মুভি হলে, বাট হি ইজ ভেরি লাইক আপডেটেড অ্যাবাউট হোয়াট ইজ মেয়ের ছবি হ্যাপেনিং। দেখেন আপনি? না, টিভিতে দেখি, টিভিতে ব্যক্তিগত যাই দেখেন। না। মা তাও আমার সঙ্গে যায়, প্রেমিয়ারে যায়। প্রিমিয়ারে যায়। বাবা যায়? বাবা যেতে চায় না খুব একটা। এই যে ও যখন ছবি করছে বা এখানে ওখানে যাচ্ছে, আপনারা সঙ্গে যেতেন কখনো? একদম প্রথম যখন শুরু করছে তখন তো ছোট ছিল খুবই, তখন তো কলেজে পড়ছে সবে, তখন কয়েকবার গেছি আমরা। তারপর যখন দেখেছি ও নিজেকে সামলাতে পারছে? সামলাতে পারছে, তারপর আর যায়। সামলাতে পারো তো নিজেকে? আই হোপ সো। তুমি কি নিজেকেই শুধু সামলাতে পারো না আরো অনেককে সামলাতে পারো? এই দুজনকে সামলাচ্ছি। এই দুজনের বাইরে আরো কাউকে সামলাতে চাও? না মানে কথা হচ্ছে যে সেটাও তো একটা ঠিকঠাক দেখে শুনে ভেবেচিন্তে করতে হবে। and সেগুলোর ব্যাপারে একটু জানান দাও, তাহলে অনেকে শুনছে হ্যাঁ, তো। আমার দিদা যেরকম খুব পার্টিকুলার ছিলেন যে কোনো খারাপ দেখতে ছেলের সঙ্গে কোনোদিন প্রেমও করা যাবে না, বিয়ে তো ছেড়েই দাও, দিদার তো কথাটা get it। তুমি দৃঢ় আমি সত্য বলে একদম মনে ওটা করো? রাখতেই হবে, দেখতে খারাপ হওয়া চলবে না। না চলবে না। আর বাকি সবকিছু একটু অবভিয়াসলি মানে মানুষটা ভালো হওয়া উচিত, এবং অবভিয়াসলি আমার বাবা মা আছেন। দেখতে একটু খারাপ হলো, মানুষটা অসম্ভব ভালো হলো, চলবে না। দেখতে ভালো হতে হবে এবং মানুষও ভালো হতে হবে। এটা একটু সোনার পাথর বাটি। তোমার জীবনযাপনের মাঝখানে কখনো সখনো কাউকে মনে হচ্ছে যে দেখতে ভালো, এবার দেখি মানুষটা ভালো কিনা? হ্যাঁ, অনেক সময় একটু ঠিকানা নিচ্ছ? কম্বিনেশন হয়ে গেছে, সেটাও এরকম তো ঘটনা হয়েছে। ঘটেছে? হ্যাঁ, রং কম্বিনেশন হয়েছে, একটা ছিল আরেকটা ছিল না, হয়েছে তো অনেকবার। তারপরে কি হয়েছে? কষ্ট হয়েছে যে তুমি একটা ভুল করলে বা? হ্যাঁ, ভুল করেছি ভেবে মনে হয়েছে হয়তো আমার আরেকটু সেন্সিবলি বিহেভ করা উচিত ছিল, সেটা তো ডেফিনেটলি মনে হয়েছে। এখন আমার মনে হচ্ছে পার্ট অফ লাইফ, লাইক ইউ হ্যাভ টু গো থ্রু এভরিথিং ইন লাইফ। সবকিছু ঠিক হবে লাইফে, সবকিছু পারফেক্ট হবে সেটা হয়তো হবে না, মানে যেহেতু উই আর হিউম্যান বিংস, উই আর বাউন্ড টু মেক মিস্টেক্স। কষ্ট পাও এই যে ভুল বোঝাবুঝি হলে? হ্যাঁ, ডেফিনেটলি খারাপ তো লাগেই, একটা সিম্পল বন্ধুর সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হলেই তো খারাপ লাগে। তো এবার যেখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয় সেখানে ডেফিনেটলি খারাপ লাগে, বাট মানে আমার মনে হয় যে আমি এখন এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমি ডেফিনেটলি খারাপ লাগাটা নিয়ে বসে থাকি না। আই ওয়ান্ট টু মুভ অন অ্যান্ড আই মুভ অন। আমি এখানে একটু অ্যাড করতে চাইছি। নিশ্চয়ই। আই থিঙ্ক আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে একটা ডিভাইন গাইডেন্স, সেটা Divine guidance। সেটা একটা দরকার আর কি। সেখানে মানুষ প্রত্যেকেই চাইছে জীবনে যা কিছু করতে চাইছে নিজের বিচার বুদ্ধিতে করতে চাইছে, কিন্তু নিচের বিচার বুদ্ধির একটা লিমিটেশন আছে। মনে হয় মোর দ্যান দ্যাট কিছু একটু হায়ার ফোর্সের উপর একটা ডিপেন্ডেন্স মানুষের থাকলে আই থিঙ্ক হি ইজ পারহ্যাপস এ বেটার ডাইরেক্টর অর বেটার গাইড, যেটা জীবনে আমাদের ঠিক পথে বা ঠিক লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। তা মেয়ের কি সে ব্যাপারে আস্থা আছে, কি মনে হয়? হ্যাঁ, ও আস্থা আছে, কেন ও কিছুদিন ও কয়েক বছর আগেই প্রেয়ার এই সমস্ত সঙ্গে ও জড়িত হয়েছে, এবং আমার মনে হয় এটা ওর গাইডেন্সের পক্ষে খুব ভালো, এটা কনস্ট্রাকটিভ, এবং এটাই হয়তো আলটিমেটলি বাবা মার মোর দ্যান দি প্যারেন্টস গাইডেন্স, দিস গাইডেন্স ইজ মোর মিনিংফুল। বাবা একটা পরামর্শ দিয়েছেন, তুমি সেটা মেনে চলছো এবং নিশ্চয়ই রাস্তা খুঁজে পাচ্ছ। এবং হ্যাঁ। সেই রাস্তা ধরে তুমি ভাবনা চিন্তা করে দেখে শুনে ঠিকঠাক একজন কাউকে সামলাতে চাইবে। সে আমাকে সামলালে বেটার হয় আর তুমি কি। সামলাতে চাও না? মানে আমি সামলে নেব, বাট সেটা যেন একটু শেয়ার্ড হয় সামলানোটা। তোমার বাবা তোমার মাকে সামলেছেন, মা বাবাকে সামলেছেন, সামলানোটা দুপক্ষেই। হ্যাঁ, সেটা যেন শেয়ার্ড হয় অবভিয়াসলি। বেশ, আমরা একটা প্রশ্নের উত্তর পেরে গেছি সেকেন্ড লেভেলের। এইবারে যে দ্বিতীয় প্রশ্নটা আসবে সেটা আমরা সামনে দেখব, তারপর প্রশ্ন আচ্ছা। লাইভ হবে। ও বেশ,
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বাহ, অপূর্ব। কিছু মনে পড়ছে কি তোমারই সিনেমা, তারই গান, চতুষ্কোণ। চতুষ্কোণ। ওরা একটা বিশেষ ভঙ্গিমায় নাচলো, একটা পোশাক পরেছিল, একটা সাজ, সেই সাজটার একটা নাম আছে। তুমি কি সেই সাজটার নামটা বলতে পারবে? আমাদের প্রশ্ন এটাই। ডাকের সাজ। ডাকের সাজ, অন্য কিছু না তো? শোলা ওখানে সাদা, এটা তো ওই দুর্গা ঠাকুরের একটা সাজ হয় না, একদম খুব ট্র্যাডিশনাল, এটাকে ডাকের সাজি বলে। তাহলে নেব উত্তরটা, জয় মা দুর্গা বলে নিশ্চিত ডাকের সাজ। এবার তোমাকে জানাই, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা আসলে ঠিকই হয়েছে। ধন্যবাদ। আমার একটা ছোট মেমোরি আছে, আমি হ্যাঁ, বলো। শেয়ার করতে চাই। এটা থেকে আমার মনে পড়লো যে পুজোর সময় না বাবা আমাকে নিয়ে বেরোতেন ওই গিরিশমঞ্চ হইতো ওখানটা, হ্যাঁ, বাগবাজার। হ্যাঁ ওইখানটা একটা ঠাকুর হয়, ওই জায়গাটা, বাগবাজার ওটা সদর। একদম ওটা ডাকের ডাকের সাজি সাজ। হয় প্রত্যেক বছর। আমার ওটা খুব ইন্টারেস্টিং লাগতো দেখতে, তো আমার সেই জন্য এটা মাথায় থেকে গেছে আর কি। ছোটবেলায় ডাকের সাজ বলতে ওই মেমোরিটা ওই মাথায়। বাবার হাত ধরে ঠাকুর দেখতে আমি যাওয়া অ্যাকচুয়ালি মনে বাবার পড়ে। হাত ধরে ঠাকুর দেখতাম তখন। এখন আর তো সুযোগ পাও না। না এখন তো ওরকম ভাবে আর হয় না, কোথাও হয়তো কখনো আমাদের যেরকম পুজোর আগে আগে চতুষ্কোণ রিলিজ হয়েছিল, তো আমরা অনেক প্যান্ডেলে গিয়েছিলাম প্রমোশনসের জন্য, তো ওই আর কি ওইভাবেই ঠাকুর দেখা হয়ে যায়। আমরা একদিন বেরোই, আমি বাবা মা, আমরা কোথাও লাঞ্চে বা ডিনারে যাই, তো ওই রাস্তায় যে ঠাকুরগুলো দেখা যায় গাড়ি থেকে একটু দেখে নিই। এখন বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতে ইচ্ছে করে না? হ্যাঁ, একবার সবাই মিলে ওরকম ঠাকুর দেখতে গেলে খারাপ হতো না, কিন্তু যেরকম নর্মালি আগে একবার যেতাম, নট আ ব্যাড আইডিয়া অ্যাকচুয়ালি। ভিড়ের মাঝখান দিয়ে তুমি হ্যাঁ। বাবার হাত ধরে, মার হাত ধরে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছ, কেউ ওদের সরিয়ে দিচ্ছে না, এসে তোমার জোর করে হাত ধরতে চাইছে না। মা এবং বাবার আশ্রয়ে তুমি নিশ্চিন্তে আছো, নিরাপদে আছো, হারিয়ে যাবে না। আমার এই ফিলিংটা কিন্তু এখনো আছে, মানে আমি জানি কিছু হবে না, আই ক্যান অলওয়েজ গো ব্যাক টু দ্যাট। বিরাট আশ্রয়। দিস ইজ আ বিগ থিং। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে। আমার মনে হয় যে এই যে আমি সাপোর্টটা পাই, ইটস আ বিগ থিং ফর মি। আই এম ফরচুনেট এনাফ যে আমি এটা পাচ্ছি, বিকজ মানে এরকম অনেকেই আছেন, সেটা আমাদের প্রফেশনে হোক বা বাইরে হোক, যারা হয়তো সত্যিই বাড়ি থেকে এই সাপোর্টটা পান না, এবং তাদের লাইফটা কিন্তু বেশ কষ্টকর। হ্যাঁ, মানে পুরোটা জিনিসটা যখন নিজের দায়িত্বে হয় এবং আমি ছাড়া আমাকে দেখার কেউ নেই, এটা খুব টাফ লাইফ আমার মনে হয়। যে তো সেই জায়গায় বাবা মার থাকা, তাও এইভাবে সব কিছুকে মেনে নিয়ে সব কিছু সাপোর্ট করে, অ্যান্ড অবভিয়াসলি সেখানে যখন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, আমাদের বন্ডিংটা এতটা বেশি, মানে কোনো কিছুই আর কি এই জায়গাটাকে ডিস্টার্ব করতে পারে না, যাই হোক, যে কারো লাইফে যাই হোক। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে। তোমাকে সবাই দেখতে পায়, ওদের দেখতে পায় না। ওরা পেছন থেকে, আড়াল থেকে তোমাকে ভীষণ
ছাতার মতো একটা হ্যাঁ, মাথার আর উপর ওরা থাকে। একটু আড়ালে থাকতেই ভালোবাসে বোধ হয়, সবসময় খুব খুব একটা যে যেতেও চায় ওরকম নয়। এই যে তুমি একটা আড়ালে থাকা মানুষদের কথা আজকে ইচ্ছের মধ্যে দিয়ে প্রকাশ করতে চেয়েছো। মাসুদুর রহমানকে আমরা জানি, কিন্তু মাসুদুর যত অবধি করেছেন তার পিছনে আরো কিছু মানুষ ছিলেন যাদেরকে আজকে আমরা জানবো, দেখবো, এসব আমরা উদযাপন করি। ওনার স্ত্রী, বোন আর 2 মেয়ে আছে। চলে আসুন আপনারা। আমাদের পায়েল আপনার দাদার জন্য মনে করে আপনাদের কথা ভেবে এরকম একটা ইচ্ছে করেছে, আপনার আনন্দ হচ্ছে শুনে? আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু পায়েল, যে পায়েল এরকম একটা হচ্ছে যে ডিসিশন নিয়েছে। থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। আপনাদের সবাইকে যেইভাবে আমার দাদাকে আপনারা হচ্ছে যে এত করেছেন তার জন্যও থ্যাংক ইউ। মাসুদুর আমাদের খুব প্রিয় লোক ছিল, এখনো আছে, থাকবে। কিন্তু এই যে বাচ্চা দুটি ঘুরে বেড়াচ্ছে, ওরা যে আনন্দটাকে ওরা কুড়িয়ে বেড়াচ্ছে এখান থেকে, এরম করে যেন সারা জীবন খেলতে পারে, আমরা সবাই যেন ওদের সঙ্গে থাকতে পারি। পায়েল যেভাবে ওদের সঙ্গে খেলছে, এটা একটা সুন্দর মুহূর্ত তৈরি হলো। এরকম সাপোর্ট আমরা সবসময় চাইবো। আর একটাই রিকোয়েস্ট, যে আমার দাদার স্মৃতিটা যেন না হারিয়ে যায়। মানে ওনার দুটো পা ছিল না, তার সত্ত্বেও ওনার যে মোটিভেশন, যার লেভেল ছিল, সেই ক্ষেত্রে আমরা আরও সবাইকে যাতে শিক্ষা দিতে পারি, তার মতো আরও যেন এরকম মানুষ উঠে আসতে পারে। মাসুদুর, আমরা সকলে ওদেরকে নিয়ে খুব সুন্দর করে সামনের দিনগুলো বাঁচবো, একসঙ্গে থাকবো, এবং আপনাকে দেখে অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছেন, আরও হবেন, এবং তারা ইংলিশ চ্যানেল পেরিয়ে যাবেন কোনো না কোনো দিন। অনেক অনেক ধন্যবাদ। আমরা 3rd লেভেলের কাছে পৌঁছে গেছি। বাবা আছেন, মা আছেন, ওদের সঙ্গে তোমার ভাব, ভালোবাসা, দুঃখ, কষ্ট এগুলোই আমরা শেয়ার করি এখানে। কিন্তু তুমি যে সুন্দর ইচ্ছেটা দিয়ে আমাদের এই 3য় পর্বে পৌঁছে দিলে, সেই জন্য আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। 3rd লেভেলে আমরা 3টে কোয়েশ্চেন করব, 3টে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে। শুধু তোমার কাছে জেনে নিই আরেকবার, তোমার 3য় ইচ্ছেটা কি? এই যে মা কোনো কিছুতে না করেন না, কিছু একটা হয়তো আমার মনে হলো এটা আমি কিনবো, একবারই হয়তো বলেছিলাম, বলে আমি ভুলেও গেছি, তারপর মা ঠিক মনে করে সেটা কিনে দেন আর কি আমাকে। এই কেয়ারটা তুমি ফিরিয়ে দিতে চাও? হ্যাঁ, সেটা আমি একটু করতে চাই। আমি একটা রিটার্ন গিফট মাকে দিতে চাই। রিটার্ন গিফট, একটা গয়না। একটা গয়না দিতে চাই। বেশ, 3rd লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। আমরা গানটা শুনলাম, দেখলাম, একটা ফিল্মের পোস্টারও দেখতে পেয়েছি এর মাঝখানে। যেভাবে মাথা নাড়ছো তাতে তুমি দেখেছো বোঝা আর যাচ্ছে। আমি ভুল করছি না। কোন ছবির পোস্টার দেখা গেছে? মুক্তধারা। মুক্তধারা ফাইনাল? নেব উত্তরটা? এখানে কিন্তু একটা ভুল মানে ভুল, খেলাটা শেষ। এটা ভুল হবে না। হবে না? মুক্তধারা উত্তরটা নিলাম। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। মুক্তধারা একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। প্রথমটা তো খুব তাড়াতাড়ি বলে ফেললে, এবার দ্বিতীয়টার জন্য ভয় হচ্ছে। ও বাবা, কেননা এই পর্বে সবকটা প্রশ্নের উত্তর একেবারে ঠিক ঠিক দিতে হবে। আমরা আছি 3rd লেভেল, আমাদের 2nd কোয়েশ্চেনটা 3rd লেভেলের কি আছে মন দিয়ে দেখো, শোনো। পরিমহল। মুঘল বাদশাহ শাহজাহানের সময় এটি স্থাপিত হয়।
तेरे नैना तेरे नैना तेरे नैना रे तेरे नैना तेरे नैना तेरे नैना रे। ধাপে ধাপে এখানে রয়েছে অনেকগুলি বাগান। नैनों की चाल है मखमली हाल है। বাগানের কাজ শুরু করেন শাহজাহানের সন্তান শাহজাদা দারাশুকো। नैना शर्माए जो তিনি এখানেই জ্যোতিষ ও জ্যোতির্বিজ্ঞানের শিক্ষা লাভ করতেন, रुक जाए दोनों जहां। যাকে পরবর্তীকালে হত্যা করেন তাঁরই ভাই ঔরঙ্গজেব। तेरी निगाहें পরিমহলের ধাপে ধাপে আজও মিশে রয়েছে ইতিহাসের এমন সব হাসি ও কান্না। ऐसे नैनों की बातों में कोई क्यों ना आए। ओ तेरे नैना तेरे नैना तेरे नैना रे तेरे नैना तेरे। পরিমহল সম্পর্কে জানান দেওয়া হলো। পরিমহল কোন শহরে অবস্থিত? দিল্লি। তুমি যদি বাবা মার থেকে সাহায্য নিতে চাও, যদি মনে করো তুমি নেবে, বলো। শ্রীনগর। শ্রীনগর। শ্রীনগর, দিল্লি নয়। না, তাহলে মার যেটা বলেছে সেটাই নেব তো, শ্রীনগর। যদি উত্তরটা ঠিক হয় তাহলে আমরা এর পরের প্রশ্ন করব, আর যদি উত্তরটা ভুল হয় তাহলে আমাদের খেলাটা বন্ধ করতে হবে নিয়ম অনুযায়ী। আমরা দেখে নিই, তুমি বলেছো শ্রীনগর, উত্তরটা ঠিক হলো না ভুল হলো? तेरे नैना तेरे नैना तेरे नैना तेरे नैना শ্রীনগরের পরিমহল। तेरे नैना रे। শ্রীনগর একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি মায়ের সাহায্য নিয়ে, ধন্যবাদ। আবার সাবধান করে দিচ্ছি, পুরোটা দেখতে হবে, মা কিন্তু দেখেছেন। আমরা আছি থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনের কাছে। আমাদের থার্ড কোয়েশ্চেনটা দেখে নিই। এইখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এই যে প্রথম লাইনটা, কোয়েশ্চেন মার্ক যেখানটায়, ওখানটায় কি বসা উচিত? নিচে যে দুটো অপশন আছে তার থেকে, তার মধ্যে থেকে কোন অপশনটা উপরে যাবে? উপরে যাবে, যেটা কোনো না কোনো ভাবে একটা কোনো মিল থেকেই তো তুমি ওখানে বসাতে চাইবে। হ্যাঁ। সেইটা তুমি ভেবে বলো। আমার মনে হয় এই সোফা উইথ সেন্টার টেবিল যেটা রয়েছে ওটা বসাতে চাইবো। কেন? কারণটা কি? কারণ টি পট একটা, মানে উইথ টি ব্যাগ, মানে চা বানালাম। টি শার্ট, মানে আমি যদি ধরে নিই একটা কোনো মানুষ এই সোফায় বসে সেন্টার টেবিলে এই টি পট টি ব্যাগ রেখে চা বানিয়ে খেতে পারে। কোন একটা মানুষ চা খেয়ে টি শার্টটা পরে তারপর একটু রান্নাঘরে গিয়ে ননস্টিক কুকার দিয়ে রান্নাও তো করতে পারে। টি টেবিল। টি টেবিল নেব তো উত্তরটা? টি টেবিল নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। তার মানে টি পট, টি শার্ট, টি ব্যাগ, টি টেবিল, পরপর টি দিয়ে আমরা ছবিগুলোকে সাজিয়ে ফেলতে পারলাম এবং জানলাম যে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হলো। চা করতে পারো? হ্যাঁ হ্যাঁ, রান্নাও করতে পারে। তাই নাকি? খুব একটা ভালো পারি না, কাজ চালানোর মতো, মানে খাওয়া যাবে। কি খেতে ভালোবাসো? আমার জেনে আই হ্যাভ আ টেরিবল সুইট টুথ। তাই? আমার চকলেট ভীষণ পছন্দ। তো মাকে আমি ওই চকলেটে ওই কেক বা আইসক্রিম কিছু একটা বানাতে বলি আমি যখন যাই। বেশ, মায়ের জন্য তুমি যে ইচ্ছেটা করেছিলে 3টে প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো এবং সেই ইচ্ছে পূরণ করে ফেলেছো। এসো আরেকবার সামনে আসি এবং মায়ের জন্য উদযাপন করি। এসো। তোমরা
আমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। পছন্দ হয়েছে আপনার? ভীষণ ভালো, মানে যত গয়না আছে তার মধ্যে বোধহয় এটা সবচেয়ে প্রেশিয়াস হবে। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি। বাবার হাতে ঘড়ি, মায়ের হাতে গয়না এবং মাঝখানে ওদের সর্বশ্রেষ্ঠ অলংকার দাঁড়িয়ে আছে, এই আপন আলোয় উজ্জ্বল হয়ে আছে। দারুণ মুহূর্ত, ধন্যবাদ। আচ্ছা, এই যে তোমার নাম পায়েল, এও তো অলংকারেরই নাম, মানে তাই তো? এই পায়েল কি সোনার না রূপোর? এটা হিরে। হীরের পায়েল, আরে বাহ। মানুষ এই পায়েলকে ভালোবেসেছে, ওকে অভিনেত্রী হিসেবে জায়গা করে দিচ্ছে একটা আরো বড় জায়গায় পৌঁছবার জন্য। তোমার নিজেকে নিয়ে ইচ্ছেটা কি? যে কাজটা করি এখন, যে আমি যে অভিনয় করি, মানে দিস ইজ মাই প্যাশন। মানে আমি বোধহয় এই কাজটা করার মতো আনন্দ আর কোনো কিছুতে পাই না। তো আমি চাই যে যতদিন আমি ঠিক থাকবো, সুস্থ থাকবো, আমি কাজটা করে যেতে চাই। এবং অবভিয়াসলি আমার যারা দর্শক আছেন সবাই অ্যাপ্রিসিয়েট করুন, অনেক অনেক ভালো ভালো ছবি করতে চাই। তোমার এই জার্নিটা, এই যে যাচ্ছ রাস্তাটা মসৃণ, মানে সুবিধা হচ্ছে না অসুবিধাও হচ্ছে? সুবিধে অসুবিধে দুরকমই থাকবে, কারণ একদম স্মুথ সেলিং তো কিছু হবে না। আর এই আপস অ্যান্ড ডাউনসগুলো যদি না থাকে তাহলে লাইফটা একটু বোরিংও হবে। একটা সময় হয় না যে ইউ জাস্ট ডোন্ট নো হোয়াট টু ডু, মানে ঠিক কি করলে জায়গাটা ঠিক হবে, ইউ আর জাস্ট ক্লুলেস অ্যাবাউট ইট। তো সেই ফেজটার মধ্যে দিয়েও গেছি আমি। সেই সময়টা না আমার মনে হচ্ছিল লাইফে পেশেন্স রাখাটা খুব জরুরি। কোনো কিছুর জন্যই পেশেন্সটা হারালে চলবে না। অনেক সময় কি হয়, মনে হয় যে যখন কোনো কিছু ঠিক হচ্ছে না, হয়তো যে রাস্তাটা অ্যাকচুয়ালি ঠিক বা যে রাস্তাটাতে আমার চলা উচিত, আমার মনে হলো যে না, এই রাস্তাটা চলে তো হচ্ছে না, তাহলে দেখি একটু শর্টের রুট বা অন্য একটু ট্রিকি রুট অ্যাপ্লাই করে দেখি। সেটা করে দেখেছো? না, ওই বললাম না, ওই পেশেন্সটা রাখতে হয় যে যাই হোক আমি ট্রিকি রুটটা নেব না, আমি এই রাস্তাটাতেই চলে দেখবো হয় কিনা, আর সেটাতেই হবে। হিংসে করো তুমি তোমার সহকর্মীদের, বন্ধু বান্ধবদের? না, কম্পিটিশন থাকে নিশ্চয়ই। হ্যাঁ, একটা কাজ দেখলে মনে হয় ইস এত ভালো করলো, এটা আমি করতে পারলাম না। এটা হয়, এটা সবার হয়। তোমাকে এই কারণেই জিজ্ঞেস করছি যে এখানে ওই যে তুমি বললে না, এক একটা সময় আসে কেউ যেন মনে হয় মাথাটা ধরে মাটিতে ঘষে দিচ্ছে, মুখে ধুলো লাগছে, ময়লা লাগছে, কিন্তু মনে হচ্ছে আমি ওটা ডিজার্ভ করি না, কিন্তু এই মুহূর্তে আমাকে ওরকম করছে, আমি ওটা থেকে বেরোতেও পারছি না। আমি তো বেরোবোই, আমার লাইফের প্রত্যেকটা দিন তো একরকম যাবে না। যে ভালো সময়টা ছিল, আমি তো ভালো সময়টা কাটিয়েছি, এখন একটা খারাপ সময় এসছে, ভালো সময়টা যেরকম থাকেনি খারাপ সময়টাও থাকবে না। দিস ইজ অলসো আ পাসিং ফেজ। এবং কষ্টটাও বোধহয় মানুষের লাইফে দরকার কোথাও, তবেই কিন্তু এই কষ্টটা পেরিয়ে গিয়ে যখন আমি সাকসেসফুল হব, আমি সেটাকে অনেক বেশি ভ্যালু করতে পারবো। আজকে যেরকম আমি আমার জায়গাটাকে সত্যি অনেক বেশি ভ্যালু করি। এখন অত সহজে ভেঙে পড়বে না। তোমার স্ট্রেংথ কি? আমার স্ট্রেংথ যেটা ডেফিনেটলি আমার মনে হয় যে আমি কখনো কারো ক্ষতি চাই না, আমি কখনো কারো ব্যাপারে সত্যি নেগেটিভ ভাবি না। আমি যতক্ষণ না কারো ব্যাপারে নেগেটিভ ভাববো বা আমি কারো ক্ষতি চাইবো, আমার কোনো ক্ষতি হবে না। তোমার উইকনেস কি? দে আর মাই স্ট্রেংথ অ্যান্ড দে আর মাই উইকনেস। এরাই স্ট্রেংথ, এরাই উইকনেস। ভারী সুন্দর বলেছি। আমরা 4th লেভেলে ঢুকছি। তোমার চতুর্থ ইচ্ছেটার জন্য আমরা 3টে প্রশ্ন করব, 3টে প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে। তোমার চতুর্থ ইচ্ছেটা জেনে নিই। চতুর্থ ইচ্ছেটা হচ্ছে যে আমি চাই বাবা মা দুজনে একটা কোথাও একটা ছোট ভেকেশনে যাক, বাবা মা বেড়াতে যাবে, বেড়াতে যাক। বাহ, আমরা 4th লেভেলে আছি। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। উল্টো পিঠে কোন সংখ্যা? 2। 4-এর উল্টো পিঠে এখন 4 দেখতে পাচ্ছি, 2 থাকে। 2 থাকে। শিওর? হ্যাঁ, একদিকে ছক্কা, এদিকে পুট, এদিকে 4, এদিকে 2, এদিকে 5, এদিকে 3। 2 তো দেবো তো উত্তরটা? যদি উত্তরটা ঠিক হয় তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে যাব, আর যদি ভুল হয় তাহলে আমরা এখানেই খেলাটা বন্ধ করব। আমরা দেখে নিই তুমি বলেছো 2, উত্তরটা ঠিক হলো না ভুল হলো।
লুডোর নিয়ম অনুযায়ী দুটো দিক মিলে সবসময় 7 হয়, আচ্ছা, তাই 4-এর উল্টো দিকে 3 থাকে, তুমি বলেছো 2 থাকে। তাই উপায় নেই, আমাকে বলতে হচ্ছে যে তোমার উত্তরটা ভুল হয়েছে। লুডো খেলায় আমরা আপাতত হেরে গেলাম, কিন্তু তোমার ছবির ব্যাপারে একটু বলো। ছবিটার নাম জামাই 420। জামাই জামাই ষষ্ঠীর ষষ্ঠী। জন্য স্পেশালি তৈরি একটা ছবি, মজার ছবি একদম। তুমি কি কোণে সেজেছো? ওখানে সবাই বর সবাই কোণে আর কি। আমরা 3 জন, মানে হিরোইন অঙ্কুশ সোহম হিরো, আমি নুসরাত মিমি, আমরা 3 জন হিরোইন। তো ইটস লাইক কমেডি অফ এরার্স আর কি। ভুলভাল হচ্ছে, মানে এর গার্লফ্রেন্ড এর ঘরে চলে যাচ্ছে, এর বয়ফ্রেন্ড এখানে, তো মানে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে এবং সঙ্গে বাবা মারা খুঁজতে বেরোচ্ছে, এরকম অনেক ব্যাপার হচ্ছে। মানে পুরোটাই ভুল দিয়ে শুরু হচ্ছে এবং ফাইনালি ঠিক হচ্ছে আর কি। ভুল থেকেই ঠিকের ভুল শুরু। থেকে ঠিক দিয়ে হচ্ছে। এমনের সার্কাসে লাইফের বাইপাসে কেউ নেই তুই ছাড়া, সে কথা জেনে নে। তোমার ছবিটা খুব ভালো হোক, তোমার ছবিতে যে ভূমিকা তুমি করছো সেটা সবার মনের মধ্যে থ্যাংক ইউ। থাকুক, তারা সবাই তোমাকে পছন্দ করুক, এবং তোমার মা বাবা তোমার পাশে সব সময় যে আছেন, এটা এই যতটুকু সময় আমরা কাটিয়েছি সর্বক্ষণ টের পেয়েছি। আমরা আনন্দটা ভাগ করে নিই, সামনে এসে একটু শেষটা উদযাপন করি। এসো। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা তুমি মালাতে তুলে দাও। এটা তোমাদের 3 জনে এই অনুষ্ঠানে এসেছিলে সেই ছবি, এটা বাড়িতে রেখো, মা বাবার কাছে দিও, বাবার হাতে দিতে পারো এটা। হ্যাঁ, আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে কয়েকটা ভাউচার আছে, এগুলো তোমরা যদি কোনো স্বপ্নের সফরে যেতে চাও এটা সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো একটা সময় কাটালাম এবং সত্যি এই টাইমটা খুব মেমোরেবল হয়ে থাকবে, কারণ এই শোটা তো সত্যি স্পেশাল। আমরা যেখানে আসি আমরা বাবা মাকে নিয়ে আসি এবং বাবা মাকে সঙ্গে নিয়ে যে কাজটা হয় সেটা সত্যি খুব স্পেশাল হয়। বাবার হাতে ঘড়ি, মায়ের হাতে অলংকার, আর আমাদের হাতে আমাদের সামনে পায়েল। এর চেয়ে ভালো মুহূর্ত কি হতে পারে? চোখ ভরিয়ে এদের দেখতে দেখতে আমাদের পরের প্রতিযোগীকে ডেকে নেব। এবারে এই সেগমেন্টে আমাদের সঙ্গে আছেন কবির স্বামী, তার বাবা মাকে নিয়ে। ওকে ডেকে নে। কবির। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। কবির, হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো, অনেক বয়স বেড়ে গেল। 11। কার? আমার। ও, আর আমার ভালো না? হ্যাঁ, সঙ্গে যে মা বাবা এসেছে, তা মা বাবার সঙ্গে একটু আলাপ করিয়ে দাও, দেখি কিরম ভাবে তুমি পারো। ইনি হচ্ছেন ইন্দ্রাণী মজুমদার। ইনি একটা অ্যাক্ট্রেস, ইনি একটা অ্যাক্ট্রেস। হ্যাঁ। আচ্ছা, আর ইনি একটাই মুভি করলো, হ্যাঁ। বিন্দাস। বিন্দাস। হ্যাঁ, বাহ। বাকি সব সিরিয়ালস। এই অ্যাক্ট্রেস কেমন অ্যাক্ট্রেস? খুব ভালো actor। ভালো অ্যাক্ট্রেস। হ্যাঁ। কোন ক্যারেক্টারে সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস? মা। মা। হ্যাঁ। মানে উনি রাগেন বেশি না কাঁদেন বেশি না হাসেন বেশি, কি করেন? হাসেন বেশি। কিসে, অ্যাক্টিং এ? হ্যাঁ, অ্যাক্টিং এ হাসেন, জোকসে হাসেন, সবে হাসেন। হাসলে ভালো দেখায় নাকি? খুব ভালো। আর এদিকে গেলে কি বলবে? ইনি হচ্ছেন আমার বাবা মনোজ স্বামী। ইনি একটা ডিরেক্টর প্রডিউসার, হ্যাঁ। আর ইনি অনেক ভালো মুভিজ বানিয়েছে মায়ের সাথে, কিন্তু আচ্ছা। এটা শর্ট মুভিজ। আচ্ছা। আমার বাবার আর মায়ের একটা মুভি হয়েছিল 5 দিনের গল্প, যেটা টিভিতে 2 বা 3 দিন চলেছিল। সেই মুভিটা বাবা আমার বলছিল খুব ভালো অ্যাক্টিং করলাম আমি। তাই? আচ্ছা, আর বাবা কোনটা করলে সবচেয়ে ভালো লাগে? বাবা যদি বাবার রোলটা করে বা ডিরেক্টর হয় তখন ভালো তাহলে লাগে? খুব ভালো করে। আচ্ছা আচ্ছা। আর বাবা কোনটা করলে, মানে হাসলে, রাগলে? হাসলে, দুজনেই হাসলে। দুজনেই হাসলে ভালো লাগে, রাগলে তোমার ভালো লাগে না? না, রাগলে তখন কেমন দেখায়? মাকে জিজ্ঞেস করবে, এই যে ছেলে চেনালো, এই ছেলে কি এরকমই মাঝে মাঝে চিনিয়ে দেয় মাকে? হ্যাঁ, বা গাইড করে? মাঝে মাঝে চিনিয়ে দেয়, আর খুব ভালো গাইড। তাই? খুব ভালো গাইড। যেমন? কোনো হয়তো মেকআপ করলাম বা এটা একটু লাউড হয়ে গেছে, এটা একটু কমাও,
তুমি তো চেনো না রাস্তাটা, তো লেট মি গাইড ইউ, আমার সাথে এসো, তুমি বাঁ দিকে থাকো, ডান দিকে আমি। তো এরকম ভালো গাইড। জানে যে মা একটু ছেলে মানুষ আছে। মা ছেলে মানুষ নয়, তার জানে যে মা ঠিকঠাক মতন হয়তো মা নাও পৌঁছতে পারে ডেস্টিনেশনে। তো আমি মায়ের সাথে যাব, গিয়ে মাকে আগে ওখানে পৌঁছে দেবো, তারপর যাবতীয় বন্ধু বান্ধব। এমনিতে তো ও খুব শান্ত ছেলে নাকি? বেসিক্যালি খুব শান্ত, ভালো ছেলে, ভদ্র ছেলে, শান্ত ছেলে, মা বাবার কথা শুনে এরকমই তো স্কুল নাকি? থেকেও এরকম রিপোর্ট পাই। বাহ, বাড়িতেও বলবো আমার সাথে এবং ওর বাবার সাথে আমরা তিনজনেই থাকি, যে নিউক্লিয়ার ফ্যামিলি আমাদের। ভালো ছেলে, ভালো ছেলে, আহা, সুন্দর ছেলে। মা বলছে ভালো ছেলে, সুন্দর ছেলে। তুই কোন ক্লাসে পড়ো? 6 6-এ। বেশ, বাবা কি বলবে ছেলে সম্পর্কে? দুষ্টু আছে, মুখ দেখে বোঝা যায়। মুখ দেখে বোঝা যায়? মুখটা তো ভারী সুন্দর, মানে মুখটা দেখে বোঝা যায় যে ওর মধ্যে বাবা অনেকটা আছে বেশি করে, মানে আমার মনে হচ্ছে এখানে বসে। না, অনেকেই তাই বলে, তাই বলে না? অনেকে তাই বলে। তাহলে যদি মুখ দেখে ওকে মনে হয় যে বাবার মতো খানিকটা দেখতে ওকে, তাহলে ওকে কথা বলতে হয় যে বাবার মতো বোঝা যায় না মুখ দেখে, কিন্তু দুষ্টু আছে। বাবা দুষ্টু নয়, কিন্তু হ্যাঁ ছেলেটা অবশ্যই দুষ্টু আছে। দুষ্ট ঠিক ওটা বলা যায় না, ওই যে বয়সটাতে আমি বলবো অনেক বাচ্চাদের থেকেই ও একটু ম্যাচিওরড। তাই? হ্যাঁ, বেশ কয়েক জায়গায় আমার নিজেরই একটু মনে হয়েছে যে বাহ, দিব্য ছেলে তো, ভালো ছেলে তো, অন্য কারণ হলে হয়তো আমার হিংসেই হতো। বাহ। মা বলছে যে তুমি খুব ম্যাচিওর, তো তাই যদি হও তাহলে আজকে তুমি মা বাবার জন্য ইচ্ছে পূরণ করবার জন্য এখানে এসছো। সেজন্য আমরা একটা খেলা খেলি, এখানে 4টে বাবা মার জন্য ইচ্ছে পূরণ করা যায়। সেজন্য আমি তোমাকে কতগুলো প্রশ্ন করবো, এবার জেনে নিই তোমার কাছে যে তোমার ইচ্ছেগুলো কি। 1, 2, 3, 4। আমার প্রথম ইচ্ছে হচ্ছে জগিং সেট আমার বাবার জন্য। আচ্ছা। হ্যাঁ, আমার বাবা খুব ভালো গেমসে ছিল। আচ্ছা। আর আমিও খুব ভালো একটা স্পোর্টসম্যান হতে চাই, তাই বাবার জন্য একটা জগিং সেট নিতে চাই। একটা কিচেন সেট নিতে চাই আমার মায়ের জন্য, কারণ মা খুব ভালো করেন। ওটা সেকেন্ড। হ্যাঁ। থার্ড হচ্ছে মায়ের মেকওভার। মায়ের মেকওভার থার্ড ইচ্ছে। বেশ। আর ফোর্থ হচ্ছে আমার সবাই ঘুরতে যেতে চাই, তো একটা টিকিট টু সিকিম। সিকিমে বেড়াতে যেতে চাও বাবা মাকে নিয়ে? বাহ, তাহলে তোমার 4টি ইচ্ছে শুনে নিয়েছি। তাহলে আমরা আছি ফার্স্ট লেভেলে। প্রথম ইচ্ছের জন্য ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। ছবিটা দেখেছো ভালো করে? টিনটিন। টিনটিনের সঙ্গে কে আছে? প্লুটো। এখানে স্নোই হওয়া উচিত, আর যদি প্লুটো এখানে আছে তাহলে এখানে মিকি মাউসকে হওয়া উচিত। স্নোই? হ্যাঁ। তার বদলে কে আছে? প্লুটো। এইটাই ভুল আছে। শিওর? শিওর। নেবো তো? হ্যাঁ। দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো কিনা। দেখো, স্নোই, তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এবারে আসবে সেকেন্ড কোয়েশ্চেন, যেটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে বাবার জন্য। সেইটা আমরা দেখে নিই। ফার্স্ট লেভেল সেকেন্ড কোয়েশ্চেন। কি তৈরি হচ্ছে? যদি এই পিকচারটা বলা হচ্ছে, এটা একটা রাইনো। রাইনো? হ্যাঁ। শিওর? শিওর। এটা পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। হ্যাঁ। কাঠের রাইনো? হ্যাঁ। গন্ডার? নিয়ে নিলাম তোমার উত্তরটা। এবার দেখে নি সেটা ঠিক হলো না ভুল হলো।
কাঠের গন্ডার, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। এবার হালকা লাগছে? খুব। কেন বলো তো হালকা লাগছে? কারণ প্রথমটা আমি বাবার জন্য জিতে গেলাম। জিতে গেলে তো চল দেখি কিরকম জিতলে। এসো সামনে এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কটা দিন। খুব প্রাউড ফিল করছি। প্রাউড? থ্যাংক ইউ। এই যে তুমি বাবার ফিজিক্যাল ফিটনেসের জন্য, বাবা ভালোবাসে এই জন্য এটা জোগাড় করলে, এটা মার জন্য চাইলে না কেন? এটা কিন্তু ঠিক না। এটা ঠিক নয়। মা জগিং এ অত যায় না। দরকার নেই মার। কোনো দরকার নেই। একদম না, দেখছো না এত পাতলা। নাকি বাবাকে যেটা দিয়েছো সেটা আসলে মাই ব্যবহার করবে? হ্যাঁ, ঘুরতে হবে এখন মনে হচ্ছে তোমার হাসি দেখে। দেখুন নেক্সট মুভিতে হ্যাঁ। মা একদম পুরো পাতলা হয়ে যাবে এরকম। ওটা তোমার আলাদা ইচ্ছে, এই 4টে ইচ্ছের বাইরে। ওর 5 নম্বর ইচ্ছেটার মর্যাদা তুমি দেবে? আমি ডেফিনেটলি দেব। সেই জন্য আমরা কোনো প্রশ্ন করবো না, আমরা শুধু উত্তর চাই। ঠিক আছে, ঠিক আছে, আমরা সেকেন্ড লেভেলে আছি। দ্বিতীয় ইচ্ছেটা একবার তোমার কাছে জানবো। কিচেন সেট। মা ওখানে ভালো মন্দ রান্না করবে? হ্যাঁ। তোমার বন্ধু বান্ধব আছে? অনেক। এই। একটা হারকুলিস গ্যাং আছে আমার। মানে কি? মানে সবার কাছে হারকুলিস সাইকেল আছে, সবাই খুব স্পিডে সাইকেল চালায়। তাই নাকি? হ্যাঁ। কখন বেরো তোমরা? 4টের সময়। বেরিয়ে কি করো? স্পিডে আগে রেস করি, যে যেতে সে আবার ডেনে হয়ে যায়। আমরা সবাই তারপর কোনো ফিজিক্যাল এক্সারসাইজ যেমন দৌড়ানো, খেলা এসব করা হয়। ইভেন আমরা আজকাল ক্রিকেট আর ফুটবলও খেলছি। মার কি অবস্থা হয় তখন? তুমি দেখো রাস্তায় নাকি? আমার প্রচন্ড ভয়। 4টে থেকে 6টা মানে হচ্ছে আমার মানে হার্টবিটটা প্রচন্ড ফাস্ট বিট করতে থাকে, কিন্তু আমার কিছু করার থাকে না। কিন্তু তবু ওকে ছেড়ে দিতে হয়, কেন? আনন্দ পায়। ও আনন্দ পায়, আমাকে তাই ছেড়ে দিতে হয়। আর যদিও ওকে আমি বাড়িতে রেখে দিই, তখন আমাকে বলতে থাকবে যে আমার একটা ফিজিক্যাল ফিটনেস আছে মা। আর একদিন ওর বাবা ওকে মজা করে বলেছিল যে তুমি যেদিন হাত ছেড়ে সাইকেল চালাবে সেদিন আমার সাথে কথা বলো। আমি তারপরে দেখলাম যে 2 দিনের মধ্যেই দুজনে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কারণ বাবা নিচে গিয়ে দেখছে ছেলে হাত ছেড়ে সাইকেল চালাচ্ছে। আমাকে দেখবে এসো, বললাম কি? আমি দেখলাম হাত ছেড়ে সাইকেল চালাচ্ছে। সেই যে বিছানায় এরকম করে গিয়ে শুলাম, উঠলাম বেশ অনেক পরে। মাকে পেছনে বসিয়ে সাইকেল চালিয়েছো? কোনো দরকার নেই। সাইকেল ভেঙে যাবে। না, এটা আমার মনে হয় এসব কিছুই হবে না। আসলে তুমি হাত ছেড়ে যেমন চালাতে শিখেছো, এরকম মাকে একদিন সামনে বা পেছনে বসিয়ে চালাও। আপনি বলুন, মা তো যায় না। তুমি বলেছো কোনোদিন? হ্যাঁ। তাহলে এবার বলো, আমার সাথে সামনে বলো। মা তুমি আমার সাথে সাইকেল করতে যাবে নিচে? হ্যাঁ নিশ্চয়ই। বেশ, দেখা যাক। ওটা আর একটা উইশ হয়ে গেল। কেন? 6 নম্বর। 6 নম্বর আমার উপরে কেন? ওকে। আমাদের সেকেন্ড লেভেলে আছি। সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। কোন খাবার তৈরি হচ্ছে? পোলাও। পোলাও? কি পোলাও? পোলাও আছে। কোন পোলাও? হ্যাঁ, এটা পোলাও আছে, কারণ বিরিয়ানি যদি হতো এটা লম্বা লম্বা রাইস হয়, এটা হচ্ছে পোলাও। স্কুলে আমার বন্ধুরা দেয় না। তাই নেবো তো উত্তরটা? হ্যাঁ। যদি এটা ভুল হয় তাহলেও ভয় নেই, দুটো আছে। চান্স আছে। একবার ভাববে? না, লাগবে না, আমি এটা অনেক খেয়েছি। নেবো? বেশ, নিলাম পোলাও। দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। পোহা বা চিড়ের পোলাও। তুমি পোলাও বলেছো, পোলাও তো অন্য জিনিসকেও বলে, কিন্তু যখন তুমি পোহা বলছো না বা চিড়ে শব্দটা বলছো না, তাহলে সেটা কিন্তু অন্য মানে হয়ে যাচ্ছে। যেটা তুমি বলছো রাইস দিয়ে তৈরি হয়, সেইটার দিকে চলে যাচ্ছে। তাই তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ভুল হলো। মন খারাপ করার কিছু নেই, আমাদের দুটো প্রশ্ন পড়ে আছে, সেই দুটোর উত্তর দিতে পারলেই চলবে। আমরা আছি সেকেন্ড লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো।
দেখো এটা ভালো করে দেখো, পৃথিবী, তার নিচে লেখা আছে সমুদ্র, এটা একটা সেক্টর। তারপরের ভাগটায় আছে সপ্তাহ, তার নিচে লেখা আছে দিন, এটার একটা ভাগ। তার পাশের ভাগে আছে আকাশ, তার নিচে লেখা আছে রামধনু। তাহলে এই তিনটে ভাগ থেকেই একটা শব্দ, একটা ছোট্ট ওয়ার্ড তোমাকে ভাবতে হবে যেটা এই তিনটের সঙ্গেই লিঙ্কড কোনো না কোনো ভাবে। খুব সোজা। সাত। কেন এবার বোঝাও? এখানে পুরো 7টা সমুদ্র আছে। হ্যাঁ, সপ্তাহ, দিন, একটা দিনে? সপ্তাহে 7 দিন আছে। আর আকাশ আর রামধনু, আকাশে রামধনু হয় আর রামধনুতে 7টা রং হয়। তাহলে কি উত্তরটা নেব? 7। 7। তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। সাত একেবারে ঠিক উত্তর, ধন্যবাদ। সেকেন্ড লেভেলে আছি। সেকেন্ড কোয়েশ্চেন তুমি বলতে পেরেছো, প্রথমটা পারোনি। থার্ড কোয়েশ্চেন, এটা বলতেই হবে, বললেই মায়ের জন্য রান্নাঘরের সব ব্যবস্থা। সেকেন্ড লেভেল, থার্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। চিনতে পেরেছো যাকে বারবার দেখানো হচ্ছিল? CR7। এই যে জার্সিটা পরেও এখন খেলছে, এইটা কোন টিমের? ফুটবলও তো দেখি না, তাই দেখো না? না সাপোর্ট নেব। নাও। বাবা। হবে হবে হবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন টিমের হয়ে খেলে? ব্রাজিলের জার্সি তো নেই, নরওয়ে। বাবা প্লিজ। আই এম ট্রাইং। জার্সি দেখো ভালো করে। পর্তুগাল। পর্তুগাল। কি নেব উত্তরটা? পর্তুগাল নেব। এই জার্সিটা হচ্ছে পর্তুগালের, তাই তো? নিলাম উত্তরটা। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি যে উত্তরটা দিয়েছো পর্তুগাল, একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। কটা প্রশ্নের উত্তর দিতে পারলে? দুটো। তুমি দুটো প্রশ্নের উত্তর দিতে পেরেছো, তার মানে কি হয়েছে? মায়ের জন্য সেকেন্ড ইচ্ছেটা তোমার পূরণ হয়ে গেছে। পছন্দ হয়েছে? খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক কি রান্না হয় এবার। মনটা আনন্দে আছে তো এখন? এখন একটু চাপ হচ্ছে। কেন আবার চাপ কেন? তিনটে কোশ্চেন, তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। আমরা আছি থার্ড লেভেলে। তোমার থার্ড উইশটা আরেকবার জেনে নেব। থার্ড হচ্ছে মায়ের মেকওভার। মায়ের মেকওভার। যত সুন্দর দেখতে তার চেয়ে আরো বেশি সুন্দর। এবারের প্রশ্নগুলো যত সুন্দর তুমি আগে পেয়েছো তার থেকেও বেশি সুন্দর হবে। হ্যাঁ, বেশ। থার্ড লেভেল, ফার্স্ট কোয়েশ্চেন, মন দিয়ে দেখো। কিন্তু একটা ঘন্টা পড়েছে। এই ঘন্টা পড়া মানে একটা ইঙ্গিত দিয়েছে যে এখন রাত্রির 11:30 বেজে গেল। সেই কারণে আজকে খেলাটা এইখানে মুলতুবি রাখতে হচ্ছে, এখন বন্ধ করতে হচ্ছে। আমরা পরের দিন আবার ফেরত আসবো এবং তখন তোমাকে এই কোয়েশ্চেনটা দেখে আমি জিজ্ঞেস করব যে এর উত্তর কি। ঠিক আছে? এখন কি হচ্ছে?
এখন আমার টাইম পাওয়া গেল, একটু time ভালোই পেলাম। লাগছে। এখন হ্যাঁ? পড়তে পারি একটু। পড়তে পারি, একটু ছবি টবি দেখতে পারি, যাতে ওর মধ্যে থেকে হয়। আর খুব জোরে সাইকেল একবার চালিয়ে নিই, ফ্রি হয়ে যাবে। ওকে, অল দ্য বেস্ট। আমরা আজকে এইখানে খেলাটা মুলতুবি রাখলাম। আমরা আবার কবিরকে সঙ্গে নিয়ে, ওর মা বাবাকে সঙ্গে নিয়ে ফেরত আসবো ঠিক রাত্রি 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডে সঙ্গে নিয়ে। ধন্যবাদ।